السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا وزير له ولا كفيل له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين آمنت بالله. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাম্মদের সাথে একটু জোরে সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলো রসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तू लौहो कलम तक पहुँचा और हमारी मेराज है कि हम तेरी कदम तक पहुँचा बलगल उला بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الذنب عند الله أكبر أن تجعل لله ندا وهو خلقك أو كما قال النبي صلى الله عليه وسلم চিরসবুজ বাংলাদেশের অত্যন্ত মুতাবার মকবুল হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা সুনতি রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রবর্তিত হাঁটি হাঁটি পা পা করে 19 দিন ব্যাপী 54তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটি হাঁটি পা পা করে আজকের 2রা অক্টোবর বাদে জোহরের আজকের এই চলমান অধিবেশনের যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন হযরত মাওলানা আব্দুল হালিম রশিদি সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানিত পীর সাহেব সাতবাড়িয়া চন্দনাইশ চট্টগ্রাম, আরও বিশেষ মেহমান হিসেবে যিনি আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন জনাব হযরত মাওলানা আলহাজ মুস্তাক আহমদ সাহেব, সম্মানিত সুযোগ্য সাবেক সভাপতি কক্সবাজার দোকান মালিক ফেডারেশন, এবং আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন প্রিয় ভাই জনাব মাওলানা আব্দুর রহিম বশরি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া সহ মঞ্চে উপস্থিত জ্ঞানের পিরামিড, আমার মাতার তাজ সমতুল্য, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, আমার শ্রদ্ধেয় উস্তাদবৃন্দ, আবাল বৃদ্ধ বনিতা, সাংবাদিক বন্ধুরা, অত্র এলাকা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার অত্যন্ত দিন প্রিয় কোরআন প্রেমিক রসুল প্রেমিক সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলোচনার প্রারম্ভে যথারীতি সেই রব্বি করিমের শাহী দরবারে হৃদয় থেকে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এই চরম বৈরী আবহাওয়ার মধ্য থেকেও লক্ষ লক্ষ হাজার হাজার আশিকে রসুল থেকে বাছাই করে যাচাই করে আমাদেরকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় কোরআনের কিছু গুরুত্বপূর্ণ টপিকসের উপর আলোচনা আমাকে করবার, আপনাদেরকে শুনবার জন্য যিনি নির্বাচিত করলেন, সেই মহামনিবের শাহী দরবারে হৃদয় থেকে উচ্চকণ্ঠে আমরা একবার কালিমাত শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির কান্ডারি সরওয়ারে কায়নাত আকায়ে দো জাহা সরকারে দো আলম রসুল আকরম নূরে মুজস্সম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় আতহারে লক্ষ কোটি দরুদ প্রেরণ করে আমরা আমাদের আজকের মূল আলোচনার দিকে ফিরে যাব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আছে আমার আলোচ্য বিষয় হচ্ছে শিরকের পরিচয়, প্রকারভেদ ও ভয়াবহ পরিণতি বর্ণনা। সম্মানিত হাজিরিন, আপনাদের আলোচনার প্রারম্ভে একটি স্ট্যাটিস্টিক আপনাদের সামনে আলোচনা করতে চাই। বর্তমান বিশ্বে 57টি মুসলমান রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং হিন্দুস্তান, এই তিনটি রাষ্ট্রে যত শিরকের গোড়াউড় আছে অথবা শিরকের চর্চা হয়, 57টি মুসলিম রাষ্ট্রের আর কোথাও এত বেশি চর্চা হয় না, ঠিক কিনা বলেন? কারণ হিন্দুস্তান, পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশ শিরকের জন্য এত বেশি উর্বর জায়গা বানিয়ে ফেলেছেন। আমাদের যারা মুশরিক ভাইয়েরা আছেন তারা বলেন সারা বিশ্বের শিরকের যত দায়িত্ব শুধু আমরা বাঙালি এবং কিছু হিন্দুস্তানি, পাকিস্তানিরা পালন করলে এটা ফরজে কেফায়ার মতো আদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কারণ আপনি বর্তমান শতাব্দীর একজন হক্কানি, রব্বানি, মুহাক্কিক, আলেম এবং একজন সত্যবাদী মুসলমানের জন্য চলমান শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিদআত মুক্ত ইবাদত এবং শিরিক মুক্ত ইবাদত, ঠিক কিনা বলেন? কারণ আমরা শিরিক করতে করতে শিরিকটাকে এত বেশি লালন করছি, কেউ কেউ বাংলার এই জমিনে মুশরিক পরিচয় দিতে নিজেকে গর্ববোধ করে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এবং শিরিকি কার্যকলাপে আমার প্রিয় রাষ্ট্র এত বেশি সয়লাভ হয়ে গিয়েছে, তিনি নিজে তো শিরিক করেই যাচ্ছেন, আবার এই শিরিকের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া তিনি ভাইরাল করে রাখছেন, ঠিক কিনা বলেন? মানে এই যে একটি অপরাধ প্রবণতা মনের ভিতর ক্রিয়েট হওয়া, অনুসূচনাবোধ জাগ্রত হওয়া, ইসলামিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যে টার্মগুলো আছে তার মধ্যে সর্বপ্রথম এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল টার্ম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। তাহলে আমি একজন নগণ্য বান্দা হিসেবে যদি প্রথমেই আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলি, তাহলে আমার ধর্মের আর বাকি থাকে। সম্মানিত হাজিরিন, শব্দটি আরবি হলেও বাংলাদেশ ভাষার ভাষাভাষী প্রিয় মানুষদের অত্যন্ত বাংলা সাহিত্যে প্রচলিত একটি শব্দ হচ্ছে শিরক। ইংরেজিতে যাকে পার্টনারশিপ বলা হয় অথবা অনেকে অংশীজন বলেন, স্টেক হোল্ডার বলে তারে নাম, যেই নামেই তারে ডাকি, এক কথায় যদি বলি এই আসমানের মালিকানা কার? একটু জোরে বলুন তো, আসমানের মালিককে? এই জমিনের মালিককে? আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানাকে কার? আল্লাহ। তাহলে জানি তো সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ। এত কিছু জানার পরেও যারা আল্লাহর সাথে কাউকে শরীক করতে চায়,
তাদের চাইতে কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ হতে পারে। এই পার্টনারশিপ ব্যবসা আমাদের বাংলাদেশে খুবই বহুল প্রচলিত একটি ব্যবসার নাম হচ্ছে পার্টনারশিপ ব্যবসা। কেন পার্টনারশিপ ব্যবসা? বাংলাদেশের ইকোনমি বলে আমাদের যাদের প্রচুর হিউজ পরিমাণ টাকা পয়সা আছে, আমরা আমাদের ব্যবসাগুলোকে আমরা আমাদের মতো করে সাজিয়ে একাকীভূত করে ফেলেছি। এখানে সাধারণ মানুষ যার হাতে পুঁজি কম, সে ব্যবসা করবার তেমন স্পেস আমার বাংলাদেশ সহজে কাউকে দেয় না। সেজন্য যেখানে তার যার পুঁজি কম, পুঁজির বড্ড অভাব আছে, অথবা পুঁজি আছে, অথবা যার বিবেক বুদ্ধির যথেষ্ট অভাব আছে, অথবা পুঁজি আছে, বিবেক বুদ্ধি আছে, যার শক্তিমত্তার যথেষ্ট অভাব আছে। এই তিনটি কারণে শুধু নট অনলি ফর বাংলাদেশি পিপল, সমস্ত পৃথিবীর মানুষরা এই তিনটি বিষয়ের কারণে কাউকে শরিক করে পার্টনারশিপ ব্যবসা করে। নাম্বার ওয়ান হচ্ছে পুঁজির অভাব। এখন আমরা একটু জানবার চেষ্টা করব, যিনি আসমান এবং জমিনের মালিক, তার কি কোনো পুঁজির অভাব থাকতে পারে? জোরে বলেন না, তার কি কোনো পুঁজির অভাব থাকতে পারে? কখনো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করতে না পারে, আমার রব্বুল আলামিনের শানে এই ধরনের কোনো বক্তব্য যাতে না দিতে পারে, আমার রব্বুল আলামিনের পুঁজির যে বিশাল সম্ভার, রব্বি করিমের পুঁজির যে অভাব আছে বা থাকতে পারে, এই কমেন্টস যাতে কেউ না করতে পারে, সেজন্য রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমে এই প্রশ্নের চিরতরে জবাব দিয়ে দিচ্ছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরশের মালিক আল্লাহ বললেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আরশের মালিক আল্লাহ বললেন, ও तमाम পৃথিবীর মানুষেরা, তুমি কত মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিকেরা তুমি অর্জন করেছো? কয়টা 10তলা বিল্ডিং এর মালিক? তোমার আমেরিকার নিউ অর্লিন্স শহরে, অথবা টুইন টাওয়ারে, অথবা জাপানের টোকিওতে কয়টি বিল্ডিং এর মালিকেরা তোমার? কয়টি ব্যবসায়িক মালিকেরা তুমি ব্যবসার মালিকেরা অর্জন করেছো? কিন্তু আমি আল্লাহ বললাম, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। ও तमाम পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ হচ্ছে অ্যাবসলিউট ধনী, আর তোমরা পৃথিবীর যারা আছো তোমরা সকলেই হচ্ছে গরিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে আমরা কক্সবাজারের মতো এক্সপেন্সিভ জোনে 10তলা একটা বিল্ডিং এর হোটেলের মালিকানা যখন আমরা অ্যাচিভ করি, অথবা চিটাগংয়ে ঢাকা গুলশান বনানীর মতো অভিজাত জায়গায় দু একটা 10তলা 5তলা বিল্ডিং এর মালিকানা অর্জন করলে পরেই আমাদের ভিতরে তো তাকাব্বুর চলে আসে, এত অহংকার বোধ চলে আসে যে আমরা স্বয়ং আল্লাহর সাথে নিজের অংশীদারিত্ব সাব্যস্ত করতে চাই না। আউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আরশের মালিক আল্লাহ বললেন, তুমি আজকে तमाम পৃথিবী খরিদ করবার মতো সক্ষমতাও যদি তোমার হাতে থাকে, যে কোনো মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমার এই স্বপ্নের সমস্ত সহায় সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে যা কিছু ছিল, যা কিছু আছে, একেবারে কিয়ামত পর্যন্ত, আবাদুল আবাদ পর্যন্ত, মৃত্যুর পরবর্তী জীবন পর্যন্ত আমি রবের কাছে যা কিছু ছিল, যা কিছু আছে, এটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে, কোনোদিন ক্ষুণ্ণ হবে না, ক্ষয় হবে না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য অ্যাবসলিউট কেউ যদি পুঁজির পাওয়ার নিয়ে যদি অহংকার করতে পারে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন না? কে? আমার আল্লাহ। অথচ আজকে আমরা বড় অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের সাথে বলতে হয়, আমাদের বাংলার
360 আউলিয়ার এই জমিনে, এই পবিত্র ভূমিতে এমন এমন মুসলিম আলেম নামধারী মুশরিকদের জন্ম হয়েছে যারা আল্লাহর সাথে শিরিক করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করছে না, ঠিক কিনা বলে? নাউজুবিল্লাহ। তাদের কপালে কত ধরনের দুর্গতি আছে সেটি আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। সম্মানিত হাজিরিন, প্রথম পয়েন্টে বলতে চাই মানুষ কেন শিরিক করে। এক নাম্বার হচ্ছে মানুষের যদি পুঁজির অভাব হয়ে যায়, মানুষ আরেকজনের মুখাপেক্ষী হয়ে যায়, তখন সে শিরিক করে বসে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন মহান সত্তা, কিয়ামত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের কোনোদিন কোনো পুঁজির অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে এসেছে আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করতে চান, আমার কাছে হিউজ পরিমাণ টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমার ব্যবসায়ী পলিসি মেকিংয়ের ক্ষেত্রে, কোনো গুরুত্বপূর্ণ পলিসি মেকআপের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা একেবারে অন্তঃসার শূন্য, আমার কোনো অভিজ্ঞতা নাই। আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করি নাই, কিন্তু আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আমি ব্যবসা করতে চাই। অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি পড়ি নাই, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি আমার লাইফ ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই। এই রকম অভিজ্ঞতা না থাকার কারণে আমরা অনেকেই যার কাছে অভিজ্ঞতা আছে তার দ্বারস্থ হয়ে তাকে পার্টনারশিপ হিসেবে তাকে আমার আমাদের ব্যবসা বাণিজ্যে তাকে আমরা শামিল করি, ঠিক কিনা বলেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজাদিরাজ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি আদি, তিনি অনন্ত, তিনি ছিলেন, তিনি থাকবেন। আমার রব্বুল আলামিনের কোনো অভিজ্ঞতা কারো কাছ থেকে ধার নেওয়ার বিন্দু মাত্র প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আরশের মালিক আল্লাহ বললেন, বরঞ্চ তোমাদের অভিজ্ঞতার অভাব হতে পারে, আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পরিপূর্ণ কমপ্লিটেড একজন মহান সত্তা, আমি তোমাদেরকে বরঞ্চ জ্ঞান দিয়েছি, যৎসামান্য জ্ঞান দিয়েছি, কিন্তু আমি আল্লাহ এত বেশি পরিপূর্ণ, তোমাদের কাছ থেকে কোনো জ্ঞান আমার দ্বারা নিতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কি কারো কাছে কোনো আপনার কারো কাছ থেকে অথবা ইন্টারন্যাশনাল মানের, আন্তর্জাতিক মানের কোনো ইসলামিক স্কলার থেকে কোনো জ্ঞান কি দান নেওয়ার কোনো দরকার আছে? কারণ তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো মুখাপেক্ষী নন। তার পক্ষে, রবের পক্ষে কারো মুখাপেক্ষী হওয়া এটি কখনো পসিবল, কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ ছিলেন, আছেন এবং থাকবেন। এরপরে তৃতীয় পর্যায়ে যেটি বলতে চাই, আমরা যখন পার্টনারশিপ ব্যবসা যখন আমরা করতে চাই, মানে শরীকের আলোচনা থেকে বিষয়গুলো আসছে, তখন আমার কাছে, আপনার কাছে পুঁজি আছে, আপনার কাছে এক্সপেরিয়েন্স আছে, হিউজ পরিমাণ এক্সপেরিয়েন্স আছে, কিন্তু আপনি একজন রুগ্ন মানুষ, আপনার স্বাস্থ্য ভালো নাই, আপনি টাকা ঠিকভাবে প্রপার ইউটিলাইজ করবার মতো যে আপনার চিন্তাশীলতা দরকার, স্বাস্থ্যগত আপনার যে ভালো একটি অবস্থান দরকার, সেটি কিন্তু আপনার নাই। তাহলেও আপনি আপনার ব্যবসাটাকে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সাজাতে পারবে না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন মহান সত্তা, আমার রব্বুল আলামিন तमाम পৃথিবীর মালিকানা একমাত্র আমার রব্বুল আলামিনের। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিনকে কখনো রোগ স্পর্শ করতে পারে না, কোন ধরনের দুর্বলতা, কোন ধরনের আপনার দুনিয়াবি দুর্বলতা, কোন ধরনের কোন সমস্যা আরশের মালিক আমার রব্বুল আলামিনকে গ্রাস করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আরশের মালিক আল্লাহ বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। तमाम পৃথিবীর পাওয়ারের যত সোর্স আছে
সব কিছুর একচ্ছত্র পাওয়ারের মালিকানা আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং আল্লাহ আরো বলে দিলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, যে হে মানুষ, আজকে তুমি 56,000 বর্গ মাইলের ছোট্ট একটি রাষ্ট্রের স্বল্প সময়ের জন্য রাষ্ট্রের পরিচালনার তুমি দায়িত্ব পেয়েছিলে বটে, এই ছোট্ট স্বল্প সময়ের দায়িত্ব পেয়ে তুমি নিজেকে মানুষ মনে করো নাই। বাংলার এই ভূখণ্ডে 360 আউলিয়ার পবিত্র এই ভূখণ্ডে হাজার হাজার আলেম সমাজকে তুমি জেল বন্দী করে রেখেছিলে, ঠিক কিনা বলেন না? তাহলে তোমার 56,000 বর্গ মাইলের স্বল্প ক্ষমতা নিয়ে যদি তোমার এই অবস্থা হয়, আরশের মালিক আমার আল্লাহ, যিনি তামাম আসমান এই জমিনের মালিক, তিনি চাইলে তোমাকে কত ধরনের মেসাকার করে দিতে পারতেন, ঠিক কিনা বলেন না? কিন্তু আল্লাহ কি করেছেন? আল্লাহ কি করেছেন? করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন, এত টাকা পয়সা দম দৌলত তোমাদেরকে দান করেছেন বটে, কিন্তু আরশের মালিক আমার আল্লাহ বললেন বেশি হাম্বি তাম্বি করবে না, লাপালাপি করবে না। বেশি লাপালাপি যদি করো, তোমার মামা বাড়ি দিল্লি গিয়ে সুরের মতো ডাকাতের মতো তোমাকে আমি পালিয়ে যেতে বাধ্য করে দেব। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, এ তোমাকে যৎসামান্য ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে খুবই দুর্বল প্রকৃতির করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, অথচ মানুষ আল্লাহর দেওয়া জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত রাজি ভোগ করে স্বল্প সময় একটু ক্ষমতা পাওয়ার সাথে সাথে তারা কিন্তু স্বয়ং সেই আরশের মালিক আমার আল্লাহকে বেমালুম বলে যায়, ঠিক কিনা বলেন না? সম্মানিত হাজির, আপনারা দেখতে পেয়েছেন ক্ষমতার পালা বদলের পরে বিশেষ করে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ক্ষমতার মস্তদে আপনার সমাসীন হওয়ার পূর্বে যে পলায়নকারী, বিশ্বের সবচাইতে স্বৈরাচারী, বিশ্বের সবচাইতে চরম মিথ্যাবাদী, মানুষের অধিকার ভোটাধিকার হরণকারী সেই শেখ হাসিনা, যার কথা না বললে নয়, বাংলাদেশের প্রতিটি অফিসের সামনে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের সামনে, বিশেষ করে মাদ্রাসা মসজিদের সামনে পর্যন্ত তার সেই পিতার ভাস্কর্য নির্মাণ করবার জন্য সে অফিস আদেশ করেছিল, ঠিক কিনা বলে? বাংলার তৌহিদি জনতা যখন তার এই ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল, তখন বাংলাদেশের সেই গোপালী পুলিশ সদস্যরা তাদের প্রেতাত্মারা মিলে বাংলার অসংখ্য তৌহিদি হক্কানি রব্বানি আলেমদেরকে তারা জেলখানার অন্ধ প্রকোষ্ঠে দ্বারা নিক্ষেপ করেছিল, ঠিক কিনা বলে? আজকে তুমি কোথায়? আজকে তুমি কোথায়? জাতি জানতে চায়। বেশি বাড়াবাড়ি করা ভালো। আজকে বাংলাদেশের গর্বিত সন্তান সেনাবাহিনী 5ই আগস্টে যখন তোমার 12টা বেজে গেল, ক্যান্টনমেন্টের সামনে থেকে রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে তোমার পিতার সেই ভাস্কর্যকে লক্ষ লক্ষ জনতার সামনে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলে? তাহলে বাড়াবাড়ি কিন্তু ভালো, আল্লাহ সহজে ধরেন না, ধরলে কিন্তু কাউকে ছাড়েন। সম্মানিত হাজিরিন, সেই জন্য বলতে চাই, এই সে আজকে আমার প্রতিটি সমাজে, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এমন বেশি গ্রাস করে ফেলেছে যে এই শিরিক থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমাদেরকে শিরিকের বিষয়ে কোরআন হাদিস থেকে আরো বেশি বেশি স্টাডি করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে যে 3টি কথা বললাম, মানুষ শিরিক করে 3টি কারণে: পুঁজির অভাব, অভিজ্ঞতার অভাব এবং স্বাস্থ্যগত তার স্বাস্থ্যের অভাব। এই 3টির একটা অভাবও আল্লাহ রব্বুল আলামিনের সাথে যায়, তাহলে আল্লাহর সাথে আপনি কেন শিরিক করবেন? কারণ শিরিক করবার যে ইনস্ট্রুমেন্টগুলো বলা হচ্ছে তার একটাও আল্লাহকে কখনো গ্রাস করতে পারবে? কারণ স্বয়ং আল্লাহ আমাদের এমন স্বয়ং সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের আছেন,
যে তার সাথে আমাদের সরাসরি আমরা চাইতে পারি, কোনো মাধ্যম আমাদের কোনো দরকার নাই। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল লুকমানের ভিতর হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রাণের প্রিয় কলিজার টুকরা সন্তানকে ওসিয়ত করছেন এভাবে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট কিছু নসিহত তিনি পেশ করেছিলেন। তার মধ্যে প্রথম নসিহত করলেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি, লুকমান তার সন্তানকে ওসিয়ত করছেন। আল্লাহ তাআলা সেটি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হাজ লক্ষ্য অনেক গুরুত্বপূর্ণ ওসিয়তের ভিতর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ওসিয়ত তিনি বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আর যাই হোক লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আরশের মালিক আমার আল্লাহ লুকমান হাকিম তার সন্তানকে এত চমৎকার উপদেশাবলী তিনি দিয়েছিলেন। আরশের মালিক রব্বুল আলামিনের কাছে তার ওসিয়তটি এত বেশি পছন্দ হলো, হযরত লুকমানের নামে তার ওসিয়ত সম্বলিত সব কিছু দিয়ে আল্লাহর কোরআনে একটি সূরা দিয়ে হযরত লুকমানকে অমরত্ব দান করে দিলেন। সুবহানাল্লাহ। লুকমান তার সন্তানকে বলতেন, হে প্রিয় বৎস, খবরদার আল্লাহ লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, দুনিয়াতে যত জুলুম আছে সব চাইতে বড় জুলুমের নাম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে, কারণ এই तमाम পৃথিবীর একচ্ছত্র মালিকানা হচ্ছে আমার আল্লাহ, এই तमाम পৃথিবীর একচ্ছত্র মালিকানা হওয়া সত্ত্বেও তার সাথে কাউকে শরীক করবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মেনে নিবেন, কারণ এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। সম্মানিত হাজিরিন, আমরা যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেখানে যে কালিমা শাহাদাত আছে, সেখানে একজন কামেল মুকাম্মেল মুমিন যদি আপনি হতে চান, আপনাকে সাক্ষ্য দিতে হবে আমি আল্লাহ ছাড়া আর কারো সাথে মাথা নত করব না। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমরা যখন এই কালিমা পড়ি, এই কালিমায় আল্লাহর শাহাদাতের সাক্ষ্য এখানে দেওয়া আছে। এই কালিমা যারা সাক্ষ্য চায়, এই কালিমা যারা সাক্ষ্য প্রদান করবে, মৃত্যু পর্যন্ত তারা কোনোদিন কোনোভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই কালিমা না পড়লে আপনি মুসলমান হচ্ছেন না। সেই কালিমার মূল দাবি হচ্ছে আপনি লাইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, অথবা তোমাকে যদি শিরিক করবার জন্য তোমাকে যদি সেই সময়ের রাষ্ট্রীয় সরকার যদি তোমাকে ফাঁসির কাস্টেও যদি নিয়ে যায়, তারপরেও ফাঁসির রশি গলায় চলে আপনি নির্দ্বিধায় মৃত্যুর সাথে আলিঙ্গন করবেন, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরশের মালিক আল্লাহ বললেন, নিশ্চয়
তিনি যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে যারা শরীক করবে, আমার রব্বুল আলামিন অন্য সব সমস্ত গুনাহ বান্দার মাফ করে দিবেন। কিন্তু আমার রবের সাথে কাউকে যদি শরীক করে, আরশের মালিক আমার আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহু আকবার বলুন। আপনি দেখছেন কি অবস্থা, কি ভয়ঙ্কর গুনাহ, অথচ আমরা সেটিকে গুনাহ মনে করছি না। আমরা মাজারে, রাস্তায়, বাজারে, ঘাটে বিভিন্ন অনিসলামিক যে মাজারগুলো ব্যবসায়িক নামে তারা ওপেন করে বসে আছে, যেখানে দিন দুপুরে গাঁজার প্রচলন হয়, যেখানে দিন দুপুরে অনিসলামিক অ্যাক্টিভিটি কার্যকলাপ সেখানে করানো হয়, সেই জায়গায় গিয়ে আমরা শিরিক করছি। একবারও চিন্তা করলাম না যেখানে আরশের মালিক আল্লাহ বললেন লাইন কুতিলতা আও হররিকতা, তোমাকে যদি হত্যাও করা হয়, ফাঁসি দেওয়া হয়, জ্বালিয়ে পড়িয়ে ভস্ম যদি করে দেওয়া হয়, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই শিরকের যে ক্লাসিফিকেশন আছে ভয়াবহতার দিক থেকে, সেটা হচ্ছে দুই প্রকার। ক্লাসিফিকেশন অফ শিরক, এটা হচ্ছে আশরিকুল আকবার, আর একটা হচ্ছে আশরিকুল আসগর। এটি বড় শিরক, আর একটা হচ্ছে ছোট্ট শিরক। খুবই স্বল্প সময়ের ব্যবধানে এত বিস্তর আলোচনার সুযোগ নাই বলে আমি দুঃখ প্রকাশ করছি। তবে এতটুকু বলি যে আল্লাহর রুবুবিয়তের সাথে শিরিক করা, আল্লাহর উলুহিয়তের সাথে শরীক করা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক যে নামগুলো আছে সেগুলোর সাথে শরীক করা, এগুলো হচ্ছে সবথেকে বড় শিরিক। খবরদার, আর যাই হোক মৃত্যুর সাথে আলিঙ্গন করবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। সম্মানিত হাজিরিন, এই শিরিকের ভয়াবহ পরিণতি সম্পর্কে কোরআন আমাদেরকে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনার প্রতি ওহী নাজিল করছি এবং আপনার পূর্ববর্তী যারা এসেছিলেন এই দরাদমে তাদের প্রতিও আমি এই বিষয়টি মেসেজটি ক্লিয়ারিফাই করে দিচ্ছি। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, দুনিয়ার কোন মুমিন বান্দা যদি ঈমান আনবার পরেও যদি আমি আল্লাহর সাথে কাউকে যদি শরীক করে, আরশের মালিক আমার আল্লাহর ঘোষণা লায়াহবাতান্না আমালুক, সে যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিকভাবে যাকাত দেয়, ঠিকভাবে রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ বিহীন তার রাত্রি কিন্তু বিনিদ্রে যাপন হয় না, রাত্রি গত হয় না, এত ভালো আমল করবার পরেও কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি শরীক করে ফেলে, আমার আরশের মালিক আল্লাহর ঘোষণা লায়াহবাতান্না আমালুক, আমার রব্বুল আলামিন তার জিন্দেগীর तमाम গুনাহ, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর तमाम আমলনামা তিনি বরবাদ করে দিবে। কি অবস্থা দেখছেন? আপনি যদিও আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, যাকাত প্রদান করেন, আপনি হজ করেন, সব কিছু ঠিক আছে, কিন্তু যদি শিরক যদি আপনি করেন আল্লাহর সাথে, আমার আল্লাহর ঘোষণা, এখানে আল্লাহ মুফতি, এখানে স্বয়ং মুফতি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, তোমার জিন্দেগীর সমস্ত আমল আমি বরবাদ করে দেব না। আউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আরশের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু যে আমল বরবাদ করে দেব শুধু তা নয়, আমি নিশ্চয় তাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিব। আল্লাহু আকবার। দেখছেন কি অবস্থা? শুধু যে আমল বরবাদ করে দেব তা নয়, বলেছে তোমাকে এই পৃথিবীর সব চাইতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমি করে দেব না। আউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে আরো বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়
যারা আমার রবের সাথে শরীক করবে, আমার রব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব যারা সাব্যস্ত করবে, আরশের মালিক আমার আল্লাহ বললেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আরশের মালিক আমার আল্লাহ যারা শিরিককারী তাদের উপর আমার আল্লাহ জান্নাত হারাম করে দিবে। নাউযুবিল্লাহ বলেন। কি ভয়ঙ্কর পরিণতির কথা আমার আরশের মালিক আল্লাহ বলছেন যে যত আমল আপনি করেন না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকিয়ত যদি আপনি প্রমাণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আপনি শরীক করেন, তাহলে আরশের মালিক আল্লাহ বললেন চিরতরে তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা বন্ধ করে দিবেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, মাওয়াহুন্না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ফেলবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ আরেকটু বাড়িয়ে বললেন ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ওই জাহান্নামে তাদের জন্য কোনো সাহায্য সহযোগিতাকারী থাকবে না। নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর অবস্থা দেখেন। এই আয়াতে কারিমে আল্লাহ তিনটি তিরস্কারের কথা তাদের জন্য বলেছেন। যারা মুশরিক বলেনছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদের জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হবে, তাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে, তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত করা হবে, এবং তাই তাদের জন্য বিন্দুমাত্র কোনো সহযোগিতাকারী সেদিন পাওয়া যাবে না। এরপরে শিরকের ভয়াবহতা সম্পর্কে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা تبين لهم أنهم أصحاب الجحيم। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু মুশরিকদেরকে জাহান্নামী করে দিবেন, শুধু তাই নয়, আরশের মালিক আমার আল্লাহ বললেন এই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করবে, শিরকিয়ত সাব্যস্ত যারা করবে, আমার আল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়ে বললেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু মা, যারা পয়গম্বর তারা এবং আল্লাহর প্রেরিত পয়গম্বরদের প্রতি যারা ঈমান আনয়ন করেছিল, তারাও কারো জন্য উচিত হবে না, সমীচীন হবে না, তাদের জন্য বৈধ নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা মুশরিক হয়ে গেছে, যারা শিরিক করেছে, তাদের জন্য দোয়া করা পয়গম্বরের জন্য পর্যন্ত আল্লাহ তাআলা বৈধ করে না। আল্লাহ বলেন না, আপনি দেখছেন কি অবস্থা, যে আপনি যারা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, আপনার সবচাইতে নিকট আত্মীয় যদি মুশরিক হয়ে যায়, তাহলে তিনি যদি পয়গম্বরের আত্মীয় যদি হয়ে যান, আমার আরশের মালিক আল্লাহ আকাশ থেকে ঘোষণা ক্লিয়ারিফাই করে দিলেন যে আপনার যত কাছের আত্মীয় স্বজন হোক না কেন, যদি সে মুশরিক হয়ে যায়, তার জন্য আপনি দোয়া করতে পারবেন না। আল্লাহু আকবার। ভাইরা আমার একটু চিন্তা করে দেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব মৃত্যু সজ্জায়। আল্লাহর হাবিব চোখের পানি ধরে রাখতে পারেন না, কারণ আল্লাহর হাবিব জীবদ্দশায় চাচা আবু তালিব থেকে অনেক সহযোগিতা পেয়েছিলেন। ভাতিজাকে কেউ রক্তচক্ষু দিয়ে দেখেছে, এই কথা শোনার সাথে সাথে রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ওই বাঘের মতো, ক্ষুধার্ত বাঘের মতো ভাতিজাকে বাঁচাবার জন্য তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। এমন কলিজার টুকরা প্রিয় চাচা মৃত্যু সজ্জায়। আরবের নবী, কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেকে সংবরণ করতে পারেন না। বললে চাচা, আপনি আমার প্রতি এত অনুগ্রহ করেছেন, এত এহসান করেছেন, এত ভালোবাসা প্রদর্শন করেছেন, আজকে মৃত্যু সজ্জায় আপনাকে ভাতিজা হিসেবে একটু রিকোয়েস্ট করতে চাই, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আমার কলিজার টুকরা চাচা,
দয়া করে মেহেরবানি করে মৃত্যুর পূর্বে একবার কালিমা পড়েন না। আপনাকে আমি যে আপনার বাতিজা নবী সেটা সাক্ষ্য দিতে হবে না, শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালিমার আল্লাহ আপনি সাক্ষী দেন। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করে করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই প্রস্তাবনা যখন পেশ করা হলো, পাশে ওই কুরাইশের লিডার যারা ছিলেন তারা পাশে ছিলেন। তারা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাকে লক্ষ্য করে বললেন যে ওগো আবু তালিব, মৃত্যু সজ্জায় নিজের গোষ্ঠীর সাথে তুমি বিগুস্তাগি করিও না। ছোট্ট বাতিজার কথায় তুমি মোটিভেট হয়ে কালিমা পড়িও না। জনম জনম ধরে তোমার গোষ্ঠীর মানুষেরা তোমাকে ধিক্কার জানাবে। তাদের কথায় তিনি মোটিভেট হয়ে গেলেন। কলিজার টুকরা প্রিয় বাতিজার কথা, ওনার কথায় উনি প্রভাবিত হলেন না, মোটিভেট হলেন না। দেখা গেল ঈমান না এনে তিনি মৃত্যুর কোলে ডরে পড়লেন। এখান থেকে বোঝা যায় আল্লাহর পয়গম্বর তার প্রিয় চাচার জন্য দোয়া করেছিলেন, কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু মা'আহু أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সুস্পষ্ট ঘোষণা, তোমার ওয়ালাউ কানু উলি কুরবা, তোমার এই পৃথিবীর সব চাইতে কাছের মানুষজন যদি মুশরিক যদি হয়ে যায়, তোমার পয়গম্বরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু মা'a আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। তাদের ঠিকানা হয়ে যাবে সেদিন একেবারে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে শিরকের বিষয়টি নিয়ে এত সবিস্তারে এত গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আমরা খুবই স্বল্প সময়ে এই আলোচনা কখনো শেষ করা সম্ভব না। শুধু এতটুকু বলতে চাই, আপনি ইবাদত খায়রুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আমল কম করেন অসুবিধা নাই, এটা রেগুলার করেন, কিন্তু বেশি আমল করতে গিয়ে খবরদার আপনি কখনো মুশরিক হবেন না। কারণ যদি আপনি মুশরিক যদি হয়ে যান, তাহলে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরককে কোরআনুল কারীমে কমপ্লিটলি হারাম সাব্যস্ত করেছেন। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আরশের মালিক আল্লাহ বললেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, আতলু মা হারামা আলাইকুম, এটা তেলাওয়াত করে তাদেরকে শুনিয়ে দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যা তাদের প্রতি একেবারে চিরতরে হারাম করেছেন, আল্লা তুশরিকু বিহি শাইআ। আর সেই বিষয়টা হচ্ছে আমার রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। স্পেসিফিক সুস্পষ্ট ডিরেকশন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললে যে আপনি খবরদার হে নবী, আপনি তাদেরকে ডাকুন, আমি যা নাজিল করেছি আতমা হারামা আলাইকুম রাব্বুকুম, তোমাদের রবের পক্ষ থেকে আমি যা তাদের প্রতি নাজিল করে তাদেরকে ডেকে ডেকে বলে দিন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শুধু তাই নয় ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, কোন পিতামাতা যদি তার সন্তানকে যদি শিরিক করতে বাধ্য করে,
যদিও পিতামাতার অর্ডার মানা এজ এ আপনার ওবিডিয়েন্ট, আপনার সন্তান হিসাবে আপনার প্রতি দায়িত্ব কর্তব্য, কিন্তু আরশের মালিক একেবারে নিষেধাজ্ঞা জারি করলেন, পৃথিবীর কোন পিতামাতা যদি তার সন্তানকে যদি শিরিক করতে বাধ্য করে, পিতামাতার ওই কথার এতআত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। পিতামাতার উভয়জন যদি কোন সন্তান সন্ততিকে জবরদস্তি করে যদি শিরিকের বিষয়টি চাপিয়ে দিতে চায়, আরশের মালিক আমার আল্লাহ বললেন, ফালা তুতিউহুমা, খবরদার খবরদার তোমরা কখনো তাদেরকে অনুসরণ করবে না। আল্লাহু আকবার। দেখছেন কি অবস্থা। এবং মুশরিকদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, খবরদার যাই কিছু পৃথিবীতে তোমরা করো না করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আরশের মালিক আমার আল্লাহ বললেন, তোমরা রবের দিকে মানুষকে আহ্বান করো, খবরদার খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুশরিকা নারীর সাথে ইসলাম বিবাহ কমপ্লিটলি হারাম করেছেন। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনয়ন না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমান ঠিক আছে, কিন্তু মুশরিকা হওয়ার কারণে তাদের সাথে ইসলাম বিবাহ হারাম করেছে। আল্লাহু আকবার বলেন। দেখছেন কি অবস্থা। সেজন্য সম্মানিত হাজিরিন, সিগন্যাল চলে এসেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের বাংলাদেশে তাহেরি বাবা, আমাদের জাহাঙ্গীর পদ্মা সহ এখন ডোল তাবলা নিয়ে রাতের গভীর অন্ধকারে আমাদের ছোট ছোট কোমলমতি ওই শিক্ষার্থী পরীক্ষার্থী ভাইদেরকে নিয়ে ওখানে গিয়ে খুব সুন্দর করে ও কবরের পাশে গিয়ে বলে যে, দাদা বাবা ওনাদের কাছে নিয়ে এসে ওনাদেরকে আপনারা একটু পাশ করাই দেন। এই কেরামতি আর কোথায় রাখবেন? আপনারা দেখেছেন না সবাই সোশ্যাল মিডিয়ায়। আমি বলতে চাই, এই ভণ্ডামির সময় শেষ করতে হবে আমাদেরকে। যারা বাতিল ফিরকা নিয়ে মুশরিক হওয়ার পরেও শিরিক করতে করতে যারা বাংলাদেশের এই পবিত্র ভূমিকে কলুষিত করতে চায়, সময় এসেছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ। সুতরাং আর যাই হোক, আমাদের কোন ইবাদতে যাতে বিদআত এবং শিরিক যাতে না থাকে, বিদআত মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ইবাদত চলমান শতাব্দীর মুসলমানদের জন্য সবচাইতে বিগেস্ট চ্যালেঞ্জ। আসুন সম্মানিত হাজিরিন, আমরা শিরিক মুক্ত ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করবার চেষ্টা করি। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আজকে শুরু থেকে এই পর্যন্ত যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম, আলোচনার আলোচিত আমলযোগ্য বিষয়গুলো আমাদের সকলকে বেশি বেশি আমল করবার তৌফিক এনায়েত করে দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।